ভালোবাসা। আজকে হলো সোমবার, সকাল এখন 6:30টার মতো বাজছে। তো আজকে সকাল সকাল উঠে গেছি আর এখন রান্না বসাচ্ছি। কালকে সবজি কেটে রেখেছিলাম, এখন রান্না বসাচ্ছি। কারণ হচ্ছে আজকে হলো মাধ্যমিক পরীক্ষা। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমার ছেলের আজকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা আজকে আছে বাংলা। তো রান্নাবান্না সকাল করে সেরে নিতে হবে। আর আজকে আমি ওর সাথে যাব, কারণ আজকে প্রথম দিন। আমার প্রচণ্ড ভয় করছে, তাই ওর সাথে আজকে যাব। তো এখন রান্নাবান্না শুরু করে দেবো, কারণ অনেকটাই লেট হয়ে গেল উঠে আমি বাসি পাট সেরে নিয়েছি এবং ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এবারে এখন আমাদের চা খাওয়া হয়নি কারোর। তো রিতম পড়ছে আর ওর বাবা একটু বাইরে গেছে, তো আসলে তারপরে সবাই মিলে চা খাবো। তারপর তো একটু রান্নাটা বসাই। পরিবেশটা একটু দেখি। আজকে দেখো কুয়াশা কুয়াশা ভাব, জানি না ভোরের দিকে কুয়াশা এসেছিল কিনা, আমি তো ভোরে উঠিনি। তো এখনই দেখছি কুয়াশাটা একটু বেশি। আর সূর্যমামা যে উঠে গেছে ওখানে। আমি উঠে আগে ওই যে দুয়ার ঘরে আমি গোবর দিয়ে দিয়েছি। এখনও উঠোনে ঝাড় দেওয়া হয়নি, কারণ আমি উঠোনে ঝাড়টা আমি দিইনি, আমার কোমরে যন্ত্রণার জন্য। রিতম দেয়, নাহলে ওর বাবা দেয়। তো বাবা এখনও আসেনি, আর আমি এই দুয়ারে ঘরে দিয়ে দিয়েছি। আমরা চা নিয়ে বসেছি, দেখো রিতমের চা, এটা আমার চা। তো চা বিস্কুট খেয়ে নেবো। আর রান্না হচ্ছে তোমার এই যে ভাতটা, চালটা রেডি করে রেখে দিয়েছি। মানে ভাতের চালটা রেডি করে রেখেছি, উনানে বসাবো। আর এখানে হচ্ছে মাছের ঝাল আর একটা সবজি তরকারি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। 7:30 এখন খাচ্ছি চা। তো উনানে ভাতটা বসিয়ে দিলে, ভাতটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি স্নান টান করে পুজো দেবো। তো যেহেতু আমি যাব, আমাকেও রেডি হতে হবে। চলো সবটাই দেখাবো আজকে সারাদিনের ব্লগ, খুব ভালো লাগবে আশা করি। বন্ধুরা ওখানে সব রান্না শেষ করে এখানে এসেছি এই যে ভাতটা বসাতে। উনানে ভাতটা করব। এখন বাজে হচ্ছে 7:45। তো আশা করি হয়ে যাবে 15 মিনিটের মধ্যে ভাতটা। তারপরে আমি রেডি হব। বন্ধুরা বেরিয়ে পড়েছে, একদম রেডি। বেস্ট অফ লাক রিতম, ভালো করে পরীক্ষা দিবি। এখানে রেডি হয়ে গেছি, আর ওর বাবা আসছে, তারপরে আমরা বেরিয়ে যাব। ওই 0141 থেকে 0155 করনি। তো দেখো পরীক্ষার্থীদের জন্য সুন্দর ব্যবস্থা প্রশাসন করেছে। এই যে একটা করে চকলেট দিচ্ছে, এক বোতল করে জল, আর একটা করে পেন দিচ্ছে। খুব ভালো লাগলো আর কি এটা। তো সবাই এখন পরীক্ষার হলে ঢুকে গেছে। আর গার্জেনদের জন্য এই যে এখানে সেট করা হয়েছে, এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ। তো বসেছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, এইসব করছিলাম, একভাবে বসে থাকতে পারছিলাম না। তারপরে দেখো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখন রিতমকে খোঁজা হচ্ছে কোথায় আছে। রিতমকে পেয়ে গেছি, ওর বাবা নিয়ে আসলো। তো চলো কেমন পরীক্ষা হয়েছে জিজ্ঞাসা করি। আর বলছে তো ভালোই হয়েছে। এই যে সবার মুখে মোটামুটি হাসি দেখতে পাচ্ছি। প্রশ্নপত্র সিলেবাস থেকেই পড়েছে এবং ভালোই পড়েছে, মোটামুটি ঠিকই আছে সবাই বলছে। জানি না এখন রিতম কী করবে। তো ভালোই হয়েছে আর কি। আমি আর রিতম যাচ্ছি, ভালোই পরীক্ষা হয়েছে। এখন মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি বা জল টল খেয়ে নিচ্ছে আর কি। তো দেখো দই নিয়েছে এখন, আর মিষ্টি খেয়েছে। তারপরে আরও মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্য, বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে একটুখানি রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে ভাত খেলাম। ওখানে তো মিষ্টির দোকানে তো মিষ্টি, দই এসব খেয়েছিলাম, রিতমও খেয়েছিলাম, আমিও খেয়েছি। তো খেয়ে এসে একটুখানি ভাত খেলাম। এখন খেয়ে এখন রেস্ট নিচ্ছি একটু। তারপরে বাসন কোসন সব ধোবো, এখনও ধোয়া হয়নি কিছু। যাই হোক, একটা দিকে একটু টেনশন মুক্ত হলাম। কালকে আবার আছে, কালকে আর আমি যাব না। তো এখন একটু রেস্ট নিই, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।